কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায়, ঠিক কত প্রহর কিংবা ম্যাচ অপেক্ষা করলে একটা গোল পাওয়া যায়। মেসির হ্যাট্রিক, এমবাপেরা গোলের পসরা সাজালেও রোনালদো ছিলেন নিষ্প্রভ। কিন্তু ফেরার রাস্তাটা যাদের চেনা, ওরা তো ফিরবেই। দ্য ম্যান ক্রিস্টিয়ানো ফিরলেন, জোড়া গোলও করলেন। ভাগ্যে যখন থাকে তখন নাকি চারদিক থেকেই আসে। প্রথম ম্যাচে গোল পাননি, স্ট্রাইকটাও ছিল বাজে, কিন্তু উজবেকিস্তান ম্যাচে জোড়া গোল তো পেয়েছিনি, একই সাথে হ্যাট্রিকের জন্য সুযোগ পেয়েছিলেন কমপক্ষে 2টা। যদিও সেসব আর আলোর মুখ দেখেনি, তবে ওর স্ট্যাট বলে এই ম্যাচে রোনালদোই দেখিয়েছেন ম্যাজিক। 5টা ওয়ান টার্গেট শট আর 68% পাস অ্যাকুরেসি। এই ক্রিস্টিয়ানো ছিলেন একেবারেই ভিন্ন, বলতে পারেন ধরাছোঁয়ার বাইরে। ওই 2টা গোল তো সে কথাই বলে। ম্যাচে ড্রিবল, হেডার, বিগ চান্স ক্রিয়েট সবই করেছেন CR7। রোনালদোর জ্বলে ওঠার দিনে সতীর্থরাও খেলেছে দাপুটে ফুটবল। 66% বলই পর্তুগালের দখলে ছিল। 17টা শটের বিপরীতে উজবেকিস্তান নিয়েছে মোটে 7টা। অপোজিশনের বক্সে মেন্ডিসরা যেখানে 36 বার বল টাচ করেছে, সেখানে ওদের সংখ্যাটা 6। শক্তিমত্তায় আকাশ পাতাল ব্যবধান। তবুও পর্তুগালের এই কামব্যাক যেন রোনালদোর হয়েই কথা বলে। বিশ্বকাপের আগে পর্তুগালকে নিয়ে আশা দেখেছিল সমর্থকরা, সেটার ছিটে ফোটাও পাওয়া যায়নি এর আগের ম্যাচে। কিন্তু বিগত দিনের পারফরমেন্স যে ফ্লুক না, সেটা রাফায়েল লিয়াওরা প্রমাণ করেছেন। রোনালদোর সাথে তাল মিলিয়ে ওরাও করেছে গোল। 5-0 গোলের স্কোর লাইনটা বলে দেয় এই পর্তুগাল ভয়ঙ্কর, আনবিটেন। ঘুরে ফিরে সেই রোনালদোতেই আসতে হয়। দুনিয়ার প্রথম ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে গোল করেছেন পর্তুগালের সর্বকালের এই সেরা। ইউসেবিওকে ছাপিয়ে গেছেন। জাতীয় দলের জার্সিতে রোনার গোলই এখন বেশি। রেকর্ডের আলাপ তো হলো, এবার পালাপ বিশ্বকাপে পতাকার জন্য এমন কিছু করা যা এর আগে কেউ করেনি। ওই ছোট্ট দলটাকে রোনালদো যেভাবে বড় করলেন, সেভাবে একটা স্টার জার্সিতে লাগাবেন, সেই আশা যারা করেছে, ওদের হয়ে স্বপ্নের সিঁড়িতে রোনালদোকে চড়তেই হবে। শিরোপাটা ঘরে তোলার সবচেয়ে ভালো সুযোগ এবার ওকে লুফে নিতেই হবে। পারবেন তো রোনালদো? আবু নাইম, ৭১।